হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ছেলে যে বিছানা চাদরটা পাল্টাই দিয়েছে আর শুয়ে আছে, পরিষ্কার জায়গায় ছাড়া শুতে চায় না। আমার ছেলেটাই তো পরিষ্কার, একটা ছেলে তো একদম পরিষ্কার ছেলে আমার এটুকু। আজকে একটা টাটকা কাঁঠাল রান্না করবো, মানে ফ্রিজেরটা না, ফ্রিজের কাঁঠাল ছিল। আর কয়দিন আগে রান্না করলাম, কয়দিন আগে পুরাইলে। আর কাল নিয়ে আসা হয়েছে, সেই কাঁঠালটা আজকে রান্না করবো। কাটি রেখেছিলাম ফ্রিজে। এই কাঁঠালের সঙ্গে শুধু কাঁঠাল দিয়ে ভাত খেতে পারে না, তাই হালকা একটু গোশ রান্না করবো। কয়েক পিস গোশ রান্না করলে ওটার সঙ্গে এক পিস করে নিলেও কাঁঠালের সঙ্গে ভালো লাগবে খেতে। আমার মেয়ে বলছে শুধু কাঁঠালই থাক, তাই বলছি না, আমি একটু রান্না করি। আমার মেয়ের আবার কোনো অভিযোগ নেই তো, মানে কোনো অভিযোগ নেই খাবার সময়। যাই হোক, যদি খেতে না মন চায় অল্প একটু খেয়ে নেবে, তাও বলবে না যে আমার এটা দিয়ে খেতে মন চাচ্ছে না। এই জন্য ভালো লাগে, হয়তো বা তার জন্য বেশি ভালোবাসে। বেশি অভিযোগওয়ালা ছেলের মেয়ের ওপরে মহব্বত কম থাকে, আর অভিযোগ যাদের কম, যাদের নেই, তাদের উপরে বেশি মহব্বত থাকে। সে কত ভালো, কী অবস্থা, বিছানা সব পরিষ্কার করবো এখন। আগে তরকারিটা বসাই দিয়ে সব পরিষ্কার করবো। বাবা ফ্যান দেবো, ফ্যানটা ছেড়ে দেবো। ইন্ডাকশনে রান্না করলে ভিডিও করে কথা বলা যায় না, এত শব্দ বিশ্রী লাগছে একটা। একবার তেল দিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হতে একটু লেট হচ্ছে, তারপর হয়ে যাবে। আমি চুলা বন্ধ করে তারপরে কথা বলছি, খুব শব্দ আসে, ভালো লাগে না। সেই শব্দ আমার নিজেরই ভালো লাগে না ভিডিও পরে দেখলে। এই জন্যই ভেবেছি যে চুলা বন্ধ করে করে ভয়েস দেবো। এই যে মনে হলো যে সিদ্ধ হবে না, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। হালকা আর একটু পানি দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। আমি এখানে গোশটা বসাই দেবো, এই গোশটা বসাই দিয়ে এটা আবার করে চালু করে দেবো। গোশটা বসাই দিয়েছি। বেশ ভাবলাম কড়ার ভিতরে রান্না করি, কড়ার চেয়ে এইটাই রান্না করলে বেশি ভালো হবে। কড়ার ভিতরে শুধু তেল ছিটকে ছিটকে পড়ে, আর এইটার ভিতরে ছিটকে ছিটকে পড়ে না। এটা খুব খুঁজতেছিলাম রুটি ইয়ে করার জন্য, আজকে পাইছি। জান পাশে তুই তো, জান পাশে তুই তো।
আর বাদশা আমাকে খুব ভালোবাসে। বাদশা কখনো আমার গায়ে আঘাত করে না, খালি আদর করে। আর রাজা, ওরে বাবা, সুযোগ